الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر صدق الله المولان العظيم সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে কুরবানির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করতে চাই। সেটা হলো যে যখন কুরবানি আসে তখন আমরা অনেকে দেখা যায় আমাদের সমাজে একাকী কুরবানি করি, আবার আমরা অনেকে মিলে কুরবানি করি। এখন আমাদের জানার বিষয় হলো যে এক্ষেত্রে কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য উত্তম। আসলে দেখেন, একাকী কুরবানি করা এটাই আসলে শ্রেয়, এটাই ভালো, এটা উত্তম। কেন উত্তম? আপনি যখন ভাগে কুরবানি দিবেন, কারোর সঙ্গে মিলে কুরবানি দিবেন, তখন দেখা যাবে যে যে মানুষগুলোর সঙ্গে আপনি মিলে কুরবানি দিচ্ছেন, ভাগে কুরবানি দিচ্ছেন, তাদের কারো নিয়তের মধ্যে যদি কোনো গড়মিল থাকে, যদি কারো নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকে, তাহলে দেখা যাবে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু তাই নয়, এখানে যারা একসঙ্গে মিলে অংশগ্রহণ করতেছেন, কুরবানি দিচ্ছেন, এদের কারো টাকা যদি হারাম টাকা হয়, কারো টাকা যদি অবৈধ টাকা হয় এই কয়েকজন মানুষের মধ্যে, তাহলে দেখা যাবে আপনার কুরবানিটাও সঠিক হবে না। যদিও আপনার নিয়ত ঠিক আছে, আপনার টাকাটাও হালাল, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার যে অংশীদার তার নিয়ত এবং টাকাটা হারাম হওয়ার কারণে আপনার কুরবানিও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে একাকী কুরবানি করা এটাই উত্তম। এখন কথা হলো যে আমরা যে কয়েকজন মিলে কুরবানি দেই, এটা কি জায়েজ আছে কিনা? হ্যাঁ, জায়েজ আছে, কিন্তু আপনার একাকী কুরবানি দেওয়া এটা হলো উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি দিয়েছেন, হাদিসের মধ্যে যেটা এসেছে, দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী কুরবানি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা কুরবানি দিয়েছেন, তিনি একাই দিয়েছেন। এজন্য এটাই আমাদের জন্য উত্তম, এবং আমরা সকলে এটা করার চেষ্টা করব যে আমি যাই পারি, ছোট্ট একটা বকরি হোক, যাই হোক, আমি একা দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আমার নিয়তের সঙ্গে টাকাটা যখন ভালো হবে তখন যাতে করে এই কুরবানিটা সন্দেহ মুক্ত হয়। আর আপনি যখন অন্যের সঙ্গে ভাগে দিবেন তখন সেটা সন্দেহ যুক্ত হয়ে যাবে। এজন্য আল্লাহর কাছে নির্ভুল সন্দেহ মুক্ত ভাবে যাতে আমার কুরবানিটা কবুল হয়, এজন্য আমরা সকলে একাকী কুরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে ইখলাসের সঙ্গে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।